ॐ मनाबुद्धि अहङ्कार चित्यानि न च श्रोत्रजिह्वे न च घ्राणनेत्रे न च भूमिभो न तेजो न वायुः चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं न च प्राणसङ्गो न वै पञ्चवायुः न वा सप्तधातु न वा पञ्चकोशा न वा पाणिपादौ न च वास्तवायुः चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं न मे द्वेषरागो न मे लोभो वादनैव मे नैव वात्सल्यभावः धर्मो न च अर्थो न कामो न मोक्षो चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहं न पुण्यं न पापं न सुखं न दुःखं न मन्त्र न तीर्थ न वेद न यज्ञ अहं भोजनं नैव भोजं न भोक्ता चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहं न मे तु न शङ्का न मे जातिभेदः पिता नैव मे नैव माता जन्म न बन्धु न मित्रं गुरु नैव शिष्यः चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहं अहं निर्विकल्पो
নিরাকারূপং বিভূত্যা চ সর্বত্র সর্বৈন্দ্রিয়ং ন চ সংগতং নৈব মুক্তি নামেয় চিদানন্দরূপঃ শিবোহং শিবোহং চিদানন্দরূপঃ শিবোহং শিবোহং চিদানন্দরূপঃ শিবোহং শিবোহং শিবোহং। বেদমন্ত্র পাঠ করুন, সবাই পার্টিসিপেট করুন। ওং বাগ্মে মনসি প্রতিষ্ঠিতা মনঃ মে বাচি প্রতিষ্ঠিতা। ওম বাগ্মে মনসি প্রতিষ্ঠিতা মনঃ বাচি প্রতিষ্ঠিতা। আবিহি আবিহি মেধি আবিহি আবিহি বেদস্যামা আনিসহ শ্রুতং মে মা প্রহসিহা। অনিনোদিতেন হোরাত্রাং সংদদামি। সত্যং বদিষ্যামি সত্যং বদিষ্যামি সত্যং বদিষ্যামি। মামবতু তদ্বক্তানামবতু। তদ্বক্তানামবতু। অবতু মাম অবতু বক্তারাম অবতু বক্তারাম। অবতু মাম অবতু বক্তারাম অবতু বক্তারাম। ওম শান্তি শান্তি শান্তি। ওম শান্তি শান্তি শান্তি। ওং আপায়ন্তু মম অঙ্গানি বা প্রাণচক্ষুঃ। ওম আপায়ন্তু মম অঙ্গানি প্রাণচক্ষুঃ। শ্রোত্রমাত্রাঃ বলম ইন্দ্রিয়াণি চ সর্বাণি। সর্বং ব্রহ্ম উপনিষদাম। সর্বং ব্রহ্মোপনিষদাম। মাহং ব্রহ্ম নিরাকুর্যাৎ মাম ব্রহ্ম নিরাকরোৎ। মাহং ব্রহ্ম নিরাকুর্যাৎ মাম ব্রহ্ম নিরাকরোৎ।
निराकरणमस्तु निराकरणमेऽस्तु निराकरणमेषु निराकरणमेषु धर्मस्ते मयि सन्तु ते मयि सन्तु धर्मस्ते मयि सन्तु ते मयि सन्तु ॐ शान्ति शान्ति शान्तिः ॐ शान्ति शान्ति शान्तिः ॐ पूर्णमादः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णमिदं पूर्णात् उदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते अवशिष्यते ॐ शान्ति शान्ति शान्तिः ॐ शान्ति शान्ति शान्तिः सौनो आवतु सौनो भुनक्तु शवनो भुनोतु अहुवीर्यं करवावहै सर्वाहुई तेजस्विनो अधीतमस्तु मा विद्विषावहै ॐ शान्ति शान्ति शान्तिः ॐ शान्नो मित्रः शाङ्गरुणः शान्नो भवति अर्यमः शान्नो इन्द्रः बृहस्पतिः शान्नो विष्णुरुक्रमः नमः ब्रह्मणे नमः ब्रह्मदेवायो नमो ब्रह्मणे नमो शिवाय त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि रीतं वदिष्यामि सत्यं वदिष्यामि तद्मामवतु तद्भक्तारामवतु अवतु मामवतु भक्ताराम आवतु भक्ताराम ॐ शान्ति 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 शान्तिः ॐ भद्रं कर्णे भीषणां देवा ॐ भद्रं करेभिः देवा
ভদ্রং পুষেমাক্ষভির্যজত্রা भद्रं पश्येमाक्षभिर्यजत्रा স্থিরৈয়াঙ্গৈতুষ্টুমাংশতনুभिः वशीम देवहितं यकायु यथायु शांति 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 शांति। আমরা আমাদের আলোচনায় প্রবেশ করছি। আজ আমাদের আলোচনার সামগ্রিক পর্ব ব্রহ্ম উপলব্ধি 1007তম পর্ব। আজ 2025 সনে ডিসেম্বর মাসের 7 তারিখ রবিবার। ডিজিটাল মোডে আমাদের 300তম এটি হলো 300 ডিজিটাল সানডে টক ইন দ্য সিরিজ। আজ আমাদের একটি বিশেষ প্রসঙ্গ আলোচনায় আছে প্রেমা ভক্তি, ডেভোশন উইথ ইন্টেন্স লাভ। ভক্তির তত্ত্বটি আমাদের সামবেদের উপহার। বেদের ঋষিগণ যখন সামগ্রিকভাবে ভগবানের চর্চায় বসেন, যারা প্রবীণ ঋষি ঋগ্বেদের সময় আদি সময় থেকে যারা ভগবত চর্চা শুরু করেন, সাধন শুরু করেন, ভগবানের ভাব তার অনুভবকে জগতের কাছে প্রেজেন্ট করবার উপহার দেওয়ার জন্য তারা প্রচেষ্টা করেন, তখন কিছুদিন সামগ্রিকভাবে ট্রুথটা আনফোল্ড হয়েছে। সেটি আমরা দেখব যে ঋগ্বেদের আদি পর্বের কিছু সময় কিছু অংশ পর্যন্ত সব রকম ভাব আছে, যেমন প্রজ্ঞান তত্ত্ব আছে, যেমন দ্বৈত তত্ত্ব আছে, ভক্তির তত্ত্ব আছে, আবার সমর্পণের তত্ত্ব আছে, অদ্বৈতের অন্তিম অবস্থার তত্ত্ব আছে। আবার একই সঙ্গে তার প্রয়োগের দিক, মানুষের কাছে, জগতের কাছে, সবার কাছে প্রয়োগের জন্য অথর্ববেদের যে শিক্ষা সেটিও আছে। ঋগ্বেদের আদি পর্বে প্রায়, যদি আমরা এস্টিমেট করি, আধুনিক ভাষা প্রয়োগ করে যদি এস্টিমেট করে বলতে হয়, তাহলে প্রায় 25% অথবা বলতে গেলে সিকি পরিমাণ 1/4, প্রায় সিকি পরিমাণ অংশের মধ্যে সবকিছু রয়েছে। তাই ঋগ্বেদের এই আদি পর্বের মধ্যে প্রায় সমস্ত তত্ত্ব, ভাব সবকিছুর বীজ মন্ত্র রয়েছে। সমগ্র ভাগবত গীতায় যত তত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, তার প্রায় সবগুলি ঋগ্বেদের মধ্যেই আছে, আদি সময় থেকেই আছে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে বলছেন, তার একটা বিশেষ তাৎপর্য, মাহাত্ম্য ফুটে উঠেছে, এবং উনি একটা ফোকাসড ভাবে একটা সিকোয়েন্সে বলছেন, পরপর পরপর বলে যাচ্ছেন। সেটি একটা অসম্ভব নবীন দিক, নতুন দিক উন্মোচন করে দিয়েছে। বেদের যে এবার বেড়ে ওঠা হলো, বেদ যখন এগিয়ে যাচ্ছে তখন তার ক্লাসিফিকেশন হয়েছে, সবাই জানে। প্রথমে 4টি ক্লাসিফিকেশন, পরে একটির অন্তর্গত 2টি ভাগ হয়ে যায়, 5টা ক্লাসিফিকেশন হয়ে যায়। জন্য বেদকে চতুর্বেদ বলা হয়। 4টি ঋক, সাম, যজুর, অথর্ব। এই চতুর্বেদের মধ্যে যজুর্বেদের 2টি বিভাগ হয়ে যায়, কৃষ্ণ এবং শুক্ল শাখা, 2টি শাখা হয়ে যায়। বস্তুতপক্ষে যজুর্বেদের শাখা 2টি আর শাখা নেই, যদিও তাদের সেন্ট্রাল থিম অর্থাৎ ব্রহ্মবাক্য একই আছে। অহম ব্রহ্মাস্মি, এই ব্রহ্মবাক্য একই আছে, কিন্তু তাদের ফোকাস এরিয়া অর্থাৎ এমফ্যাসিস গুলো দুরকম ভাবে এমফ্যাসিস। তো ঋগ্বেদে আবাহন করা হয়েছে, ভগবানকে ডাকা হয়েছে, ওর আহ্বান করা হয়েছে, ইনভাইট করা হয়েছে।
Rig Vedas is for invitation or invocation of God in the life and destiny of a human person. The four aspects of Vedas are Rig, Sam, Yajur, and Atharva. Though the four were identified in the beginning in the early phase of the Vedic truth, unfoldment of the Vedic truth, the sages in the beginning had thought about presenting the entire truth in a nutshell in a summarized form, and which is approximately one-fourth of the entire Vedas as depicted in the earliest part of the Rig Vedas. That is the reason why the Rig Vedas is so long and vast. It has been mentioned that if someone can glance through the Rig Vedas, has understood the entire Vedic civilization and the entire Vedic truth properly, because it contains the roots and the fundamentals of all other streams of knowledge, thoughts, and truth. The Yajur Vedas, having the central theme as Aham Brahmasmi, meaning I realize the Supreme in myself and I, I understand, I realize the understanding of being merged in the Supreme. It's like structure of salt getting dissolved in the vast ocean of consciousness. It's like that. Aham Brahmasmi is like that. It's the ultimate of the what is known as Advaita, meaning non-duality, a non-discriminative non-duality of the identification and presence of the Supreme in the human civilization or in the understanding of human being. The Supreme is not limited to our realization. However, we can describe the Supreme in the way that we prefer to, and we actually get to know and get to have an understanding of. বেদের যে পাঁচটি ভাগ এভাবে বলা হলো প্রত্যেকটারই একটি স্বাতন্ত্র্য আছে ঋগ্বেদ আবাহন করেছে the Rigvedas has been focused on the invocation. It has invited, the sages have invited God on earth and particularly invited God in the intrinsic of a human person, and the objective of that is to transform the global system and in general and human society in particular. And then it moves to the Samvedas where the concept of duality is accepted and concept of duality is cleared and is projected. In the Rig Vedas, Aham Brahmasmi is the supreme thought, is the core of its thoughts. Aham Brahmasmi is, Pragyanam Brahma is the supreme thought. Pragyanam Brahma is the wisdom of the divine, is considered as the presence of the divine. Wisdom of the divine is the presence of divine. Anybody who understands the or who have got the idea of the wisdom of divine has got a realization of the divine. ব্রহ্মের যে প্রজ্ঞান ব্রহ্ম প্রজ্ঞা প্রজ্ঞানং ব্রহ্ম হচ্ছে ব্রহ্মের প্রজ্ঞা ব্রহ্ম প্রজ্ঞা যখন জানা গেল যার উপলব্ধির মধ্যে তার প্রজ্ঞান স্রোত আসবেন তিনি সেই উপলব্ধির মধ্য দিয়ে সবটা বুঝতে পারবেন তখন তার কাছে জগতের সমস্ত নলেজ তার কাছে যেন করায়ত্ত হয়ে যায় ফান্ডামেন্টালস অফ অল different aspects, disciplines and fragments of the knowledge in the human creation are caught by this Pragyanam Brahma. তার কাছে সবটাই যেন ফুটে ওঠে পরিষ্কার হয়ে ওঠে. It gets revealed to the consciousness of the person who has got the realization of the Brahman in this way, in the way of the Vedas. সেজন্য যার মধ্যে সেই ব্রহ্মের প্রজ্ঞা ফুটে ওঠে তিনি সবটাই যেন আলোর মতো ছবির মতো দেখতে পান জানতে পারেন বুঝতে পারেন হয়তো এক্সপ্রেস করেন না বা করতে পারেন না সবসময় সো দি প্রজ্ঞানং ব্রহ্ম এটি ঋগ্বেদের আদিসূত্র সেখান থেকে সবাইকে এটি বেদের ঋষিগণ এনকারেজ করেছেন যে তোমরা ভগবানকে ব্রহ্ম সনাতনকে জীবনে আহ্বান করো if you don't invite a person of position or person of magnanimity, why would the person come to you? যদি কাউকে ইনভাইট না করা হয় তাহলে তিনি কেন আসবেন আপনার বাড়িতে যদি কাউকে নিমন্ত্রণ না করা হয় আহ্বান না করা হয় তাহলে তিনি কেন যেতে আসবেন
তাই ভগবানকে ইনভাইট করা হয়, নিমন্ত্রণ করা হয়, আমন্ত্রণ করা হয়, ইনভোকেট করা হয়। এটি হলো ঋগ্বেদের মূল কথা। You invite the God Supreme and invocate him in your own existence. তোমার নিজের existence এর মধ্যে তাকে invite করে নিয়ে এসো। When the person on your invitation comes to you, then you have to allow the person an identity and create an identity with the person vis-a-vis you. যাকে নিমন্ত্রণ করা হলো তিনি যখন আসছেন তখন তিনি আসলেন আর আপনি আছেন, তাহলে তখন একজন থেকে দুজন হয়ে গেল। যিনি আসলেন তিনি একজন আর যিনি আনলেন তিনি আর একজন। তো এই এক থেকে দুই হয়ে গেল। দিস ইজ নোন অ্যাজ দ্য দ্বৈত। একে বলা হয় দ্বৈত। Duality is the presence of the divine in a supreme form and also in fragments. The supreme and the fragment, which is again equal to the supreme, are now present together in the existence or in the consciousness of the person who have done the invocation, and now the God is present in that domain, in the intrinsics of the person. এখন ভগবান এসেছেন দুই হয়ে, তিনি এক পূর্ণ ব্রহ্ম সনাতন, কিন্তু তিনি এবার দুই হয়ে এসেছেন, কারণ এবার এই দুই হয়ে আসার মধ্যে একটা তাৎপর্য আছে। ভগবানের বার্তাকে জগতে ফুটিয়ে তুলতে হলে তার এই দুই হয়ে থাকাটা প্রয়োজন আছে। দুইটি, এক হলেন ব্রহ্ম সনাতন তিনি নিজে, আর এক হলেন যিনি ব্রহ্ম সনাতনকে আহ্বান করেন, যিনি ব্রহ্ম সনাতনের দিকে আগ্রহী, যিনি তার জন্য পথে থাকেন, যিনি তার জন্য উদ্গ্রীব, যিনি তাকে বিশ্বাস করেন, যিনি তাকে ভালোবাসেন, যিনি তাকে শ্রদ্ধা করেন, যিনি তাকে ভক্তি করেন, যিনি তার কাছে নিবেদন করতে চান। এই যে যিনি, এই যে ইনি, এই ইনি আর সেই যে তিনি এসেছেন, এই হলেন তিনি। When the invocation is complete, then there are two entities now in the intrinsic of the human being. One is the Supreme who is present now on the invitation and the dedicated call of the person who is a devotee now. And the devotee now has got a lot of things to offer to the person who has, to the entity who has been there within the intrinsics of the devotee. And that in the consciousness of the devotee now, she or he offers love, gratitude, devotion, respect, then faith in him, then absolute containment, and the idea of being with the Supreme always in his or her life. এমন যখন পরিস্থিতি হয়ে যায় তখন এক থেকে দুই হয়ে গেলেন, বাট এই দুইটি আবার বস্তুত এক। তাই ঋষি বলেছেন তত্ত্বমসি। তত্ত্বমসি, you and me are actually the same. Sometimes we are different, sometimes we are not differentiated. We are different when I invite you, when you are there in the invocation, and we are present together in the creation. ক্রিয়েশনে তাদের দুজনের প্রেজেন্স কেন দরকার হয়? ভক্ত এবং ভগবান এই দুজনের উপস্থিতি দরকার হয়, কারণ জগতের মাঝে ভগবত বার্তা যদি ছড়িয়ে দিতে হয় তাহলে একজন দরকার যিনি এই ভগবত বার্তাকে ছড়িয়ে দিতে পারবেন। তিনি হলেন ভক্ত, তিনি হলেন দেবতী, যার মধ্যে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা, বিশ্বাস, সমর্পণ এগুলি গড়ে উঠেছে। তিনি হলেন ভক্ত, দেবতী। দেবতী এবার ভগবানকে তিনি আহ্বান করতে পারেন। এদের মধ্যে সম্পর্ক কি না? এদের মধ্যে সম্পর্ক হলো একমাত্র ট্রান্সেন্ডেন্টাল, অর্থাৎ অতি জাগতীয় সম্পর্ক। There is no worldly relation, there is a non-worldly relation, there is a relation in the consciousness. চেতনার জগতে একটা সম্পর্ক প্রস্তুত হয়ে গেল, এবং এই চেতনার জগতে যে সম্পর্কটি প্রস্তুত হয়ে গেল সেটি ইটার্নাল, দ্যাট কন্টিনিউস ফরএভার। সেটি যেন চলতে থাকে, কারণ এখানে ভক্তি আছে, যেখানে নিবেদন আছে। সামবেদী ইজ নোন ফর দিস। সামবেদেরই উৎস থেকেই আমাদের সমস্ত ভক্তি তত্ত্ব সবই এসেছে। ভাগবত সৃষ্টি হয়েছে, সেখানে ভগবানের অবতার কাহিনী হয়েছে। সুখদেব গোস্বামী মহারাজের মতো একজন ইয়াং সেজ তিনি এগিয়ে এসেছেন, তার ভগবানের কৃপা হয়েছে তার প্রতি। তিনি এবার ভগবানের একটি অবতার পর্ব, শ্রীকৃষ্ণের অবতার পর্ব, সেই শ্রীকৃষ্ণের অবতার পর্বকে তিনি ব্যাখ্যা বর্ণনা করেছেন। তার সমগ্র জীবন কাহিনী, তত্ত্ব এবং নানা রকম লীলা পর্ব সেখানে বর্ণনা করা হয়েছে। এই সব মিলে হলো ভাগবত। এই ভাগবতের একটি পটভূমি আছে, প্রেক্ষাপট আছে, একটা স্টোরি আছে, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট।
the contents of the Bhagavatam is very important because it gives the total depiction, it makes the total depiction of the devotion in the human society, maybe for the first time, to my understanding, surely for the first time in the human civilization. And it goes into vivid details of the life and activity of Lord Sri Krishna in the world, and that actually creates, eternal position of the consciousness through devotion. And when the consciousness has to grow through devotion, then there should be two entities, and these two entities is Dvaita. Two entities are one side is the supreme in the form of human being or in other being, and the devotee in the form of human being or in other being. মানুষের রূপে মানবের রূপে ভগবানের অবতীর্ণ হওয়া এবং মানবের রূপে ভগবানকে আরাধনা করা, ভক্তি ভালোবাসা নিবেদন করা, এটি হলো দ্বৈত পর্ব। এবং এই দ্বৈত পর্বই হচ্ছে ভক্তির সূচনাকারী। ভক্তি এখান থেকে সূচনা হয়। আর এই ভক্তি কেন না, ভক্তি হলো আমাদের জগতের মাঝে ভগবানকে প্রতিষ্ঠা করার, মানুষের কাছে উপস্থাপন করবার একটি সহজতম উপায়, সহজতম রাস্তা। এ বিষয়ে নববিধা ভক্তি অর্থাৎ 9 different ways of cultivating devotion is there. এই নববিধা ভক্তির দুটি presentation আছে। There are two methods of, or there are two descriptions of this 9 different ways of devotion is there in the scriptures. One is given by the Bhagavatam, which is the most original, and the other one is mentioned in the medieval period by Mahaprabhu Sri Krishna Chaitanya Gauranga Mahaprabhu. He has given again Navavidha Bhakti, অর্থাৎ নববিধা ভক্তি দুটি প্রকরণ আছে। একটি ভাগবতমে আছে, যেটি আমাদের সুখদেব গোস্বামী মহারাজ যে ভাগবতমে বর্ণনা করেছেন, সেখানে নববিধা ভক্তির 9টা স্টেপ বর্ণনা করেছেন তিনি। আর সেটাই হলো আদি, এবং সেটি হলো সমস্ত বৈষ্ণবীয় ধারা যত আছে বা ভক্তি ধারা যত আছে তাদের মূল হলো সেটি। কিন্তু মহাপ্রভু চৈতন্য, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য, তিনি সেখান থেকে একটু আলাদা করে দিয়েছেন নববিধা ভক্তি। তিনি একটি আলাদা করে নববিধা ভক্তিকে আবার অন্যরকম ভাবে বর্ণনা করেছেন। দুটির মধ্যে কিছুটা মিল আছে, কিছুটা অমিল আছে, কিছুটা ফান্ডামেন্টালে মিল আছে, কিছুটা শেষে গিয়ে অমিল আছে। তো এই দুটি ধারা আছে। There are two streams of these 9 different ways of cultivating devotion. One is the original, which is from the Bhagavatam, which was composed by Shukdev Goswami, a very young personality in the sages during that period of Lord Krishna. And the other one is depicted by and presented by Sri Krishna Chaitanya, Sri Gauranga, in the Navavidha Bhakti, or 9 different ways of the devotion, as he has mentioned. There are some similarities between these two and some dissimilarities, some differences. Differences come at the end of it, in the ultimate position of that. Of course, there is a fine-tuned position of the devotion by in a later period, just pre-modern period, by Sri Ramakrishna, which is a combination of both, and it presents the highest form of devotion in the human civilization as of now. এখান থেকে শ্রীরামকৃষ্ণের সময় যখন আসলো, এই আধুনিক যুগের ঠিক শুরুতে শ্রীরামকৃষ্ণ তিনি যে ভক্তির তত্ত্বটি উপহার দিলেন, সেটির ভিত্তি হলো ভাগবতের ভক্তি। আবার মহাপ্রভুর যে ভক্তি তত্ত্ব এর মধ্যে আছে, দুটির প্রভাব সেখানে আছে, কিন্তু তিনি নতুন ভাবে সেই ভক্তির তত্ত্বকে উপস্থাপন করেছেন। সেই ভক্তির তত্ত্বের মধ্যেই রয়েছে, সেখানেই রয়েছে প্রেমা ভক্তি। আমাদের আজকের আলোচনার বিষয় প্রেমা ভক্তি is contained there in the thoughts and presence of wisdom by Sri Ramakrishna to the modern world, which is actually derived from the Bhagavatam, and also it has got a concurrence with Mahaprabhu Sri Gauranga Sri Chaitanya. Then there are two more streams, Yajur Veda and Atharva Veda. Yajur Veda, they have mentioned the Krishna Yajur Veda, or the English translation has been made as a black Yajur Veda, and the other one is Shukla Yajur Veda, is white Yajur Veda. It is very, very unacceptable.
I have given a different definition of this, different way of mentioning this. Krishna Yajur Veda talks about the Atma Tattva, অর্থাৎ এটি কৃষ্ণ যজুর্বেদী হচ্ছে আত্মতত্ত্বের প্রধান সূত্র হচ্ছে কৃষ্ণ যজুর্বেদ, যেটার উপর ভিত্তি করে আমাদের সাংখ্যযোগ হয়েছে ভাগবত গীতায়। সেটা সবটাই কৃষ্ণ যজুর্বেদের মধ্য থেকেই সেটা এসেছে। সাংখ্যযোগ এবং ভাগবতের শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মতত্ত্ব প্রায় সমস্ত ভাগবত গীতার প্রায় সমস্ত চ্যাপ্টারেই আত্মতত্ত্বের নানাভাবে ইনক্লুশন আছে, মেথড আছে, অর্থাৎ এটা ওই ভাগবত গীতার একটা ড্রাইভিং কনসেপ্ট। And this is entirely there in the Krishna Yajur Veda, in Katha-upanishad, in Sheta-saptar Upanishad, in Taittiriya Upanishad. These three Upanishads contain that in vivid descriptions. So, যেটি কৃষ্ণ যজুর বেদা সেটি হলো আত্যন্তিক যজুর বেদা অথবা সেটি হলো অন্তস্থ যজুর বেদা। দি ইন্ট্রিনসিক যজুর বেদা, আত্যন্তিক বা অন্তস্থ, সেটি হলো একেবারে ইনার ডোমেন, ইনার ডাইমেনশন। ইনার ডাইমেনশন, আত্মা স্বয়ং নিজে অন্তরে বসে আছেন, সেই আত্মাত্মিক অর্থ। অহং ব্রহ্মাস্মি যখন বলা হচ্ছে, তিনি পরমাত্মাই আত্মার সঙ্গে আত্মাকে আত্মীকরণ করছেন, একসঙ্গে জন্য স্নান হয়ে গিয়ে একসঙ্গে মিশে গিয়েছেন, ডুবে গিয়ে যেন একসঙ্গে মিশে গিয়েছে। এক্সাম্পল যেটি শ্রীরামকৃষ্ণ দিয়েছেন, ভারী চমৎকার এক্সাম্পল। নুনের পুকুর সমুদ্রের জল মাপতে গিয়েছিল, বলে গেল, আর কোনো খবর নেই। Arthat got deluged in the water of the sea, and because the material content in that is content which is favorable to dilution. যদি মেটেরিয়ালটা ফেভারেবল না হয়, একখণ্ড কাঠ বা লোহা হতো, তাহলে ওটা ওখানে গলে যেত। তাই জন্য the soul, the personality, the individual who is inclined to God will get deluged in the vast ocean of consciousness of the divine, and the other soul will not do this. They will have a resistance and a separate identity, and will be, bereft, will be away from the identity of God. এই যে আত্মত্বিক হয়ে গেল, এটি হলো কৃষ্ণ যজুর্বেদের মূল কথা। কৃষ্ণ গহ্বর আমরা আবিষ্কার করেছি এই বেশি দিন নয়, অনলি 45-50 years হলো। এই কৃষ্ণ গহ্বর হলো দি ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল ইজ সামথিং ওয়্যার এভরিথিং গেটস অ্যাবজর্বড, অর্থাৎ কৃষ্ণ হলো সেটি যার মধ্যে সব অ্যাবজর্ব করে দেয়। যেটি আমাদের ফিজিক্যাল সায়েন্সে আছে ব্ল্যাক বডি রেডিয়েশন। ব্ল্যাক বডি রেডিয়েশন সেটি হলো দি ব্ল্যাক বডি অ্যাবজর্বস অল দ্য হিট অ্যান্ড এনার্জি ফ্রম অ্যারাউন্ড। কৃষ্ণ হলো তাই, যেটি অ্যাবজর্ব করে নেয়, যেটি আত্মস্থ করে নেয়, যেটি অন্তরীণ করে নেয়। এটি কোনো বাহ্য নয়। এটিকে যারা বলেছেন বাহ্য, তারা ভুল বলেছেন। এটি আমাদের সংশোধন করার সময় এসেছে। উই হ্যাভ টু কারেক্ট ইট, and this is already corrected. সত্যের পথে যে depictions আছে সেখানে very clear terms এটি বলা আছে, and this is what is the actual position of Krishna Yajur Veda. Shukla Yajur Veda, on the other hand, it depicts it reveals the entirety or the full of the entity. অর্থাৎ অন্তস্থ এবং বাইরে দুটো মিলে যেটি শ্রীরামকৃষ্ণ একটি উদাহরণ দিয়েছেন, বেলের খোসা আর বেলের ভেতরের যে মজ্জা। অর্থাৎ the fruits which we have our shells around, and the shell, without the shells the fruits don't grow into that position of comfort or that position of taste and sweetness. And if it has to grow, then it has to be covered by the shell around, or the cover around, or the skin around, and the total is the complete fruit. And when we get the total fruit, it's the totality. So Shukla Yajur Veda হলো সেই সামগ্রিক একটা সত্তা, যেখানে সবটা আছে, বাইরেরটা আছে, ভেতরেরটাও আছে। ভেতরেরটা হলো কৃষ্ণ যজুর বেদা, সেটি অত্যন্তিক এবং ইন্ট্রিনসিক। বাইরেরটা হলো তার আউটার and inner combined is the total. শুক্ল যজুর বেদা টক্স অ্যাবাউট দ্য টোটাল। যখন নুনের পুতুলটি সাগরে যাচ্ছে, তখন নুনের পুতুল তার সমগ্র পুতুলের এক্সিস্টেন্স নিয়ে চলে যাচ্ছে এবং সে গলে যাচ্ছে। The doll of salt, when it if it is assumed to march into the sea, it's going with its entire thing, meaning its own dimensions, its structure, its quality, its chemical property, its physical property, everything put together. And that overall totality is the Shukla Yajur Veda, or the what we call a white Yajur Veda. I call it the Yajur Veda. The one is the intrinsic Yajur Veda, the other one is the holistic Yajur Veda. Intrinsic and holistic.
And intrinsic is the Krishna Yajurveda, which is a black hole, like a black hole. এটা কৃষ্ণ গহ্বরের মতো যেন সমগ্র শক্তি, সম্ভাবনা, পোটেনশিয়াল সবকিছু তার মধ্যে আছে। আরেকটি হলো যে শুক্ল যজুর্বেদা, সেটি হলো সব মিলে তাকে ডেপিক্ট করা হয়েছে। সেটি হলো তার টোটাল ট্রুথ, দি হোলিস্টিক ডিসপোজিশন অর হোলিস্টিক পজিশন অফ দ্যাট এন্টিটি। এটি যজুর্বেদা। অথর্ববেদায় এসে ঋষিগণ যেটি ভাবলেন, যেটি হিউম্যান সোসাইটির জন্য they wanted to give a way out to the human civilization, যে তারা কি করে প্র্যাকটিস করবে। যোগধারা আসলো প্র্যাকটিস করে, যেটি পরবর্তীকালে পতঞ্জলি মহারাজ যেটি ইলাবোরেট করেছেন অষ্টাঙ্গ যোগের মধ্য দিয়ে। তারপরে তন্ত্রধারা আসলো, যেটি ইনার প্র্যাকটিস এবং কিছুটা এর মধ্যে কনফিডেন্সিয়ালিটি আছে, একেবারেই ইন্ডিভিজুয়াল পার্সোনাল। এটির মধ্যে এটি পাবলিকলি ডিসকাসের কথা বারণ আছে, তাই পাবলিকলি ডিসকাস করা যায় না। It has to be understood, realized directly from the teacher, from the master, if you are serious. But Sri Ramakrishna Dev বলেছেন কলিযুগে তন্ত্রের মধ্যে বেশি না যাওয়াই ভালো, কারণ বিচ্যুতির সম্ভাবনা ভীষণভাবে থেকে যায় সেখানে। বলেছেন সাধু সাবধান। সুতরাং সেটিকে আপাতত ভাবে আমরা we offer our gratitude to that, but then we don't make it as a practice for the entire civilization. Or আবার যারা উৎসাহী, যাদের মধ্যে সেই সামর্থ্য আছে, যাদের সেই মনের জোর আছে, যাদের মধ্যে সেই কারেজ আছে, যারা সেটি ফেস করবার মতো সামর্থ্য রাখে, they are most welcome. এবং once you are there in the tantra, you have so quick realization, you have so quick understanding of the divine spirit, which no other stream of spirituality can give you. এটি যেন ওভারনাইট একটা ভগবানকে হাতে পাওয়ার একটা উপায়, কিন্তু এটির মধ্যে আবার ওভারনাইট একেবারে মহাপাতকে পতন হয়ে যাওয়ার মতো একটা উপায়। সো বোথ দ্য থিংস আর দেয়ার। অ্যান্ড এটি ওই খানিকটা সাবলুডু যেমন হয়, একেবারে সুখে চলে গেছেন, তখনও একটু বিচ্যুতি এসে গেল, তো একেবারে তলায় পড়ে গেল। আমরা জানি যে ঋষি বিশ্বামিত্রের ঘটনা সবার জানা আছে। বিশ্বামিত্র 1000 বছর তপস্যা করে, অত মহাতপস্বী, যার ভয়ে দেবকুল সব সন্ত্রস্ত হয়ে গেল যে দেবরাজ্যকে ও এবার গ্রাস করে নেবে, ওর কন্ট্রোলে চলে যাবে সবাই। তখনই মেনকা দেবী আসলেন, মেনকা দেবী 3 days of presence of Menuka Devi had spoiled everything for বিশ্বামিত্র। বিশ্বামিত্রের মহাপতন হয়ে গেল, এমন পতন হয়ে গেল যে তার একেবারেই সমস্ত সাধন ভোজন হাওয়াতে উড়ে চলে গেল। And he had to take a refuge in that the lotus feet of sage Vashishta, and Vashishta ওকে রিকভার করলেন এবং বিশ্বামিত্র আবার সমহিমায় ফিরে আসলেন। এটি নতুন মানুষ, সেই নতুন মানুষের হাত দিয়ে বেরোলো গায়ত্রী, সেই গায়ত্রী যোগ, গায়ত্রী মন্ত্র তিনি বিশ্বামিত্রের। তাই বলা হয়েছে বিশ্বামিত্রের সাধন ভারতজনকে রক্ষা করে। ভারত বলতে তখন বোঝানো হতো পৃথিবী। ভারতজনকে রক্ষা করে বিশ্বামিত্রের সাধন। এই বিশ্বামিত্রই শ্রীরামচন্দ্রকে এগিয়ে নিয়ে গেলেন, বাইরে রাজ পরিবার থেকে বার করে নিয়ে চলে গেলেন বনে। বালক তখন, যুবক তখন, নতুন যুবক, তাদেরকে দুই ভাইকে বার করে নিয়ে চলে গেলেন, দৈত্য মারতে হবে। আমরা মুহূর্তে নিঃশেষ করতে পারি, কিন্তু আমরা কিছু করবো না। তুমি রাজার ছেলে, তোমাকে করতে হবে, তোমার এটা কাজ, তুমি এসেছো জগতে, তোমাকে করতে হবে। তাই উনি নিয়ে চলে গেলেন ওদের দুইজনকে। বিশ্বামিত্র সেই বিশ্বামিত্র, তিনি এটি একটি গ্রেট এক্সাম্পল through such a huge crisis he could come over, and he became one of the most magnanimous sages of the human history in Vedic civilization, Vedic period. অথর্ববেদের আরেকটি হলো বিশেষ কন্ট্রিবিউশন ফর দি হিউম্যান সোসাইটি হলো আয়ুর্বেদা। আয়ুর্বেদার কন্ট্রিবিউশন এখনো পর্যন্ত আমাদের মেডিকেল সায়েন্স সেটিকে ধরতে পারেনি। দি কন্ট্রিবিউশন অফ আয়ুর্বেদা, অনেকেই হিপোক্রেটাসের কথা বলে বেড়াচ্ছে, যারা বেশ নামটাম করেছেন ডাক্তার হিসাবে। হিপোক্রেটাস নাকি আদি মেডিকেল সায়েন্স ওয়ার্ল্ডে হিপোক্রেটাস প্রথম নিয়ে এসছেন। হিপোক্রেটাস প্রথম নিয়ে এসছেন, এটি একেবারেই ভ্রান্ত একটি তত্ত্ব এবং বার্তা। যিনি বা যারা এটি বলছেন, যারা তারা পজিশন, দে আর পিপল অফ পজিশন অ্যান্ড পিপল অফ individual identity. They have been describing this. This is not only wrong, this is false. Because the Ayurvedas is the first consideration and identification of human society, in the human society, about human health and giving a remedy for that. Ayurveda কোনো চিকিৎসা পদ্ধতি এমন ভাবে বলা হয়নি যে এই রোগ হয়েছে তাই এই ওষুধ, এভাবে বলা হয়নি। আয়ুর্বেদা ছিল যে জীবেত শতম, এটি 100 বছর, 105 বছর was the standard life in the
Vedic civilization. 105 years was the standard life. এখান থেকে একটু কম হলেই তারা আয়ুর্বেদের সাহায্য নিতেন। আয়ুর্বেদ gives the idea about how to live a good life and that life which lasts longer than other ways. তো সেটি একটা লাইফের প্রেসক্রিপশন। ইট গিভস আ প্রেসক্রিপশন অ্যাবাউট দ্য লাইফ, এবং সেভাবে যদি জীবনটা যাপন করা হয় তাহলে সে অবশ্যই ওইভাবে চলে যাবে। আর হিউম্যান সোসাইটিতে এখন মডার্ন ওয়ার্ল্ডে there are a lot of issues and problems. So the problems are there and problems surface. Because of that, human being fails to follow that kind of pattern of life. However, the understanding and knowledge of that pattern is missing. আমাদের দেশ থেকে এখন উঠছে আয়ুর্বেদের নানা রকম তত্ত্ব, নানা রকম বৈশিষ্ট্য। এখন ভারতবর্ষের মানুষরা এখন এগিয়ে এসছেন, আস্তে আস্তে উঠছে। আগামী দিনে এটা সারা পৃথিবীকে ছড়িয়ে যাবে, সারা পৃথিবীকে চেয়ে ফেলবে। তো দিস ইজ দ্য ব্যাকগ্রাউন্ড। আজ আমরা যে প্রেমা ভক্তির কথা বলবো, সেই প্রেমা ভক্তিটি ভগবান শ্রীরামকৃষ্ণের কথামৃত থেকে আমি রেফারেন্স নেব। যেটি নববিধা ভক্তি। মহাপ্রভু রাই রামানন্দের সঙ্গে কনভারসেশনের সময় শ্রী চৈতন্য নববিধা ভক্তির 9টি যে মুক্তির ধাপ বললেন, এটি উনি বলেছেন ভক্তির ধাপ অথবা এর যে কোনো একটির মধ্য দিয়ে ভক্তিতে পৌঁছানো, ভগবানের ভক্তিতে পৌঁছানো। কিছু কে তিনি বলেছেন বাহ্য, কিছু কিছুকে বলেছেন যে অ্যাকসেপ্টেড, আর শেষে গিয়ে বলেছেন এটি সর্বোত্তম। যেখানে সর্বোত্তম বলেছেন সেখানেই দ্বন্দ্ব আছে। সেই দ্বন্দ্বটি ভাগবতের সঙ্গে আছে এবং শ্রীরামকৃষ্ণও সেই দ্বন্দ্বটি করেছে। ভাগবতের যে জন্য মহাপ্রভু যেটা বলেছেন, স্বধর্মাচরণ কৃষ্ণে কর্মার্পণ স্বধর্ম ত্যাগ জ্ঞানমিষ্ঠা জ্ঞান শূন্য। এই 5টি ভক্তির যে প্রকরণ, স্বধর্মাচরণ, কৃষ্ণে কর্মার্পণ, স্বধর্ম ত্যাগ, জ্ঞানমিশ্রা ভক্তি, জ্ঞান শূন্য ভক্তি। The 5 different elementary ways as prescribed by Ramananda in his conversation with Sri Chaitanya on the bank of the Godavari river, when they both met first time. Ramananda was a great devotee, but he was a local king also in that region. And he had a very depth of understanding of the science of devotion and the spirituality of devotion. So Sri Chaitanya had asked him about the ways to realize God, and Ramananda Rai had mentioned that in 9 different ways, out of which the first 5 ways are this. The first 5 are were actually rejected by Mahaprabhu by saying that these are external. Eho bhajyo age kahwa. These are external, so you go forward, you tell something more. What are those? Sadharma acharan. Sadharma acharan. Sadharma acharan is follow your own principles of life or your own attributes and your own ways of life. A life as covered and prescribed by your ways of living and your ways of coming to art. দ্যাট ইজ সধর্মাচরণ। তোমার ভেতরে যে ধর্ম তৈরি হয়ে আছে তোমার জন্ম থেকে, সেটিকে তুমি বজায় রেখে সেটিকে বরণ করে এগিয়ে চলো। এর থেকে বিচ্যুতি হলো তোমার ভগবানের পথ থেকে বিচ্যুতি। মহাপ্রভু বললেন, দি কমেন্ট বাই শ্রী চৈতন্য was that it is external, it is external, it is outward way of looking at the devotion, so you tell the next. Next, he had said Krishna Karmarpan. Krishna Karmarpan was actually prescribed by Lord Sri Krishna. Lord Sri Krishna in Arjuna, to Arjuna, he has mentioned that you dedicate everything unto me. Dedication unto God. Krishna Karmarpan is what? Is dedicate your work to God. And that was prescribed by Lord Sri Krishna as one of the most important ways of, and one of the most important spiritual, mechanism of realizing God realization. Yat karushi, yat asnoshi, yat yuhoshi, tadasi, yat tavasvasi, gaunteya, tat kurushva mat arpana. This is a kind of advice in the science of devotion by Lord Sri Krishna to Arjuna, and this is very eternal.
but Chaitanya had said that this is outer. And this cannot be outer. This is actually recommended by Lord Sri Krishna. So it cannot be outer. This is a way to realize the Supreme Divine. But I don't know for what reason Sri Chaitanya had said that this is outer. But maybe at that point of time he wanted to drive Ramananda to an extreme end. That's why he had nurtured this thought of being outer. Then third is Sadharmacharan, Krishna Karmarpan, then Swadharma Tyak, meaning leaving aside your own personal functional properties. You leave aside that, Swadharma Tyak. Swadharma Tyak, meaning the idea is again, you leave aside that and you dedicate to me. But Sri Chaitanya is mentioning that this is again outer. I'm not getting into that critical remarks, but then I've just mentioned that this violates the concept of Bhagavatam and the Bhagavad Gita both. However, let's proceed and see what happens. The Gyanamishra Bhakti said. Gyanamishra Bhakti সম্পর্কে শ্রী রামকৃষ্ণেরও কথা আছে, তিনি বলেছেন যে এটি কন্টামিনেশন হয়ে গেলে তখন ভক্তিটা হানি হয়ে যায়। অর্থাৎ ভক্তির মধ্যে যদি অন্য বিষয় ঢুকে যায় তখন ভক্তির একটু ঘাটতি পড়ে, অর্থাৎ ভক্তিটা চ্যালেঞ্জড হয়ে যায়। তিনি বলেননি যে এটি পলিউটেড হয়ে যায়, তিনি বলেছেন এটা চ্যালেঞ্জ হয়ে যায়, মানে এটার মধ্যে সমস্যা এসে যেতে পারে। অর্থাৎ যিনি লার্নার, যিনি রিয়ালাইজেশনের পথে আছেন, তার পক্ষে একটি সমস্যা তৈরি করতে পারে। So what Sri Ramakrishna had said on this point, the Gyanamishra and Gyanashunna, he has mentioned that Gyanamishra Bhakti is a mix of things with the devotion. And when you mix things with the devotion, then you have more of issues and problems than others. Therefore, it is better not to get it mixed with others. সেটি উনি এভাবেই প্রেজেন্ট করেছেন। জ্ঞানশূন্য এ পর্যন্ত এই পাঁচটি মহাপ্রভু বলেছেন আউটার। এরপরে আছে মহাপ্রভু এইগুলো এহবাহ্য বললেন, তারপরে মহাপ্রভু যে কয়েকটি বলেছেন প্রেমাভক্তি, রাস্যপ্রেম, সখ্যপ্রেম, এই তিনটি, 5 3 8 হয়ে গেল। প্রেমাভক্তিকে উনি বলেছেন এহ হয়, রাস্যপ্রেম বলেছেন এহ হয়, আর সখ্যপ্রেম বলেছেন এহ হয়। সখ্যপ্রেমের উদাহরণ অর্জুন শ্রীকৃষ্ণ, রাস্যপ্রেমের উদাহরণ হনুমানজি শ্রীরামচন্দ্র, প্রেমাভক্তির উদাহরণ মহাপ্রভু চৈতন্য নিজে। শ্রীরামকৃষ্ণ বলেছেন যে গৌরাঙ্গের ছিল মহাভক্তি, এই মহাভক্তি জীবের হয় না, ভগবানের অবতার, তাই তার ছিল সেই মহাভক্তি। এই মহাভাব আর মহাভক্তি, মহাভাব জীবের হয় না, যদি ভগবত্তা তার মধ্যে না থাকে মহাভাব হয় না। মহাভাবে কি না, ভগবানের সঙ্গে তার যেন কানেকশন এবং মিলন, সেটি স্বাভাবিক, তার পথ চলতি, সবসময় যেন ভগবানের সঙ্গে তিনি কানেক্টেড হয়ে আছেন। শ্রীরামকৃষ্ণ মহাভাব কেমন, তিনি কেশব সেনের সঙ্গে নৌকা বিহারে গিয়েছেন। নৌকা বিহার মানে কথাটা নৌকা বিহার, আসলে কোনো বিহার টিহার না। তিনি কেশব সেন ওনাকে বললেন আমি বজরা নিয়ে আসবো, তোমার কথা আমার শোনার ইচ্ছা অনেকক্ষণ ধরে, তোমার এখানে আসলে লোকজন ঢুকে পড়ে, সেই জন্য আমি তোমাকে নৌকো করে নিয়ে যাবো, আর সেখানে তার লোকজন ঢুকতে পারবে না, যে কজনকে আমি সাথে নিয়ে যাবো তার বাইরে কেউ আসতে পারবে না, সেই জন্যই তোমাকে নৌকো করে নিয়ে যাবো। নৌকোটা সব ঘুরে ঘুরে নিয়ে এসে ওই ওখান থেকে শুরু হলো কলকাতার এই উত্তর কলকাতার ঘাট থেকে শুরু হলো, ওই দিকে নিয়ে চলে গেলেন ওই উল্টো দিকে, তারপরে আবার নিয়ে গেলেন এই দিকে, ডান দিকে বাঁ দিকে দুদিকেই কিছুটা নিয়ে গিয়ে অনেকক্ষণ পরে ফেরত নিয়ে আসলেন। যখন শ্রীরামকৃষ্ণ ওই নৌকোর মধ্যে উঠেছেন, উঠতে কথা বলতে বলতে উঠলেন, তারপরেই তার হয়ে গেল সমাধি। এই সমাধি হয়ে গেল, কিছুক্ষণ মধ্যেই সমাধি হয়ে যাওয়াতে তখন আর কেশবের সেই প্ল্যান অনুযায়ী অতটা ঘোরানো হলো না। কেশব সেই বেশ কিছুক্ষণের মধ্যেই আবার ওনাকে ফিরিয়ে নিয়ে আসলেন, এনে ওই এদের ওখানে নিয়ে আসলেন, ওই যেখানে কেশব সেনদের ইয়ে আছে উত্তর কলকাতায়, সেখানে নিয়ে আসলেন, ওই ব্রাহ্ম সমাজের সমাজ পক্ষ সবাই ওখানে ঘরে নিয়ে আসলেন। সেখানে তিনি এবার তার সাধারণ অবস্থা ফিরে আসলো। শ্রীরামকৃষ্ণের দীর্ঘ কথোপকথন আছে, এই দীর্ঘ কথোপকথনের মধ্যে প্রেমাভক্তির সম্পর্কে ওনার বিশেষ ইলাবোরেট ডিসকাশন আছে। I want to mention that এটা 1882 সালের ঘটনা। 1882 সালে এই ঘটনাটি ঘটেছিল। কেশব সেনের সঙ্গে শ্রীরামকৃষ্ণের যারা যুবক পার্শ্বদ, নবীন পার্শ্বদ, তার মধ্যে কয়েকজন ছিলেন।
আর কেশব সেনের লোকজনের মধ্যে কয়েকজন ছিল, অল্প কিছু মানুষের সামনে হয়েছে। শ্রীরামকৃষ্ণ বলছেন, আমি প্রথমে বলরাম বসুর বাড়িটা শুরু করছি, যেখানে গিরিশ মাস্টার, লাটু এরা সব ছিল। এটি পরবর্তী সময়ে 1885 সালের এখানে বলরাম বসুর বাড়িতে উনি এসছেন। ঠাকুর যে বলরাম বসুর বাড়িতে এসে তিনি একটা তত্ত্ব বিচার করেছেন, সেই তত্ত্ব বিচারটাই ইম্পর্টেন্ট এর ভেতরে প্রবেশ করবার জন্য। শ্যামকৃষ্ণ বলছেন, ঈশ্বর অনন্ত হন আর যত বড় হন, তিনি ইচ্ছা করলে তার ভেতরের সারবস্তু মানুষের ভিতর দিয়ে আসতে পারে ও আসে। আরেকবার পড়ছি, ঈশ্বর অনন্ত হন আর যত বড় হন, তিনি ইচ্ছা করলে তার ভেতরের সারবস্তু মানুষের ভেতর দিয়ে আসতে পারে ও আসে। তিনি অবতার হয়ে থাকেন, এটি উপমা দিয়ে বোঝানো যায় না। অনুভব হওয়া চাই, প্রত্যক্ষ হওয়া চাই। উপমার দ্বারা কতকটা আভাস পাওয়া যায় মাত্র। গরুর মধ্যে শিংটা যদি কেউ ছোঁয়, তবে গরুকেই ছোঁয়া হয়। পাটা বা লেজটা ছুলেও গরুকেই ছোঁয়া হয়। কিন্তু আমাদের পক্ষে গরুর ভেতরের সার পর্দা হচ্ছে, ভেতরের সার পদার্থ হচ্ছে দুধ। বাট দিয়ে দুধ আসে। সেরূপ প্রেমাভক্তি শেখাইবার জন্য ঈশ্বর মানব দেহ ধারণ করে। মানব দেহ ধারণ করে সময়ে অবতীর্ণ। Ramakrishna is giving an example. It's actually an incident in 1885 at the house of Balaram Basu in North Calcutta, which is now turned into the monastery, a unit of Ramakrishna Mission now. So Balaram Basu বাড়িতে উনি এসেছেন, and he's there in the house of Balaram Basu, a very dignified person at that time in the a circle of in the educated and known circle of Calcutta at that time. And Ramakrishna was considered by Balaram Basu and his wife as their master, spiritual master. And also they had their belief, and they knew that he himself is the God on earth, the God incarnate. That belief, সেই faith তাদের মধ্যে ছিল যে ইনিই হলেন ভগবানের অবতার। Ramakrishna was there present in their home that day. The date is 11th March. 11th March 1885. And on that day, he is mentioning, he's given an example of a cow. If you have realized God through your consciousness, then yes, you have realized it. But if you see the God with the faith in God and you touch him, you get the divine touch. Given an example that if you touch a cow at any point of the body, that's the in touch. You are now in touch with the cow. But you don't need those touches. From a cow, what do you need? The milk. And the milk comes from the milking point. And from the milking point, the milk comes. And the milk is the most important thing of the cow. So what you have to do, you have to get, when you drink that milk of cow, you get the nourishment and you get the flavor things of the cow milk. And he's saying that for divine presence on earth, this milking is the example, because God comes in a form on earth to spread the essence of spirituality among the creation. And this sense of spirituality is understood through the concept of devotion with intense love. Prema Bhakti is something which one word cannot explain. It's not devotion, it's not love, it's but devotion with intense love.
wherein Sri Ramakrishna has given a lot of examples later, but then we are just taking this as of now. উনি বললেন সেরূপ সেরূপ প্রেমাভক্তি শিখাইবার জন্য ঈশ্বর মানুষ দেহ ধারণ করে সময়ে সময়ে অবতীর্ণ হন। Another incident, now we are getting into the vote of Keshav Sen. The date is 27th October 1882. ওই দুর্গা পুজোর আশপাশ। কেশব সেন আছেন, কেশব সেনের সঙ্গে আরো কয়েকজন আছেন। আর তারপরে তো শ্রীরামকৃষ্ণ যখন সমাধি হয়ে গেল, ওনাকে কোনো মতে ধরাধরি করে ওরা নামিয়ে নিয়ে আসলো। ওনার তখন দেহ চলছিল না, ওরা ধরে টরে ওনার তখন কোনো মতে পা চলছে, ওনাকে নিয়ে ওনার বাড়িতে নিয়ে আসলো। তারপরে ওনার বাড়িতে নিয়ে এসে আস্তে 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 ওনার মধ্যে এবার তার নর্মাল সেন্স এসে গেছে, এবার তিনি কথা বলছেন। তবে একটি কথা আছে, ভক্তের হৃদয় তার আবাসস্থান, তিনি সর্বভূতে আছেন বটে, কিন্তু ভক্ত হৃদয়ে বিশেষ করে আছেন। যেমন কোন জমিদার তার জমিদারির সকল স্থানেই থাকতে পারে, কিন্তু তিনি তার অমুক বৈঠকখানায় প্রায়ই থাকেন, এই লোকে বলে। ভক্তের হৃদয়ে ভগবানের বৈঠকখানা। ইজ কন্টিনিউ। জ্ঞানীরা যাকে ব্রহ্ম বলে, যোগীরা তাকেই আত্মা বলে, আর ভক্তেরা তাকে বলে ভগবান। ইজ গিভিং অ্যান এক্সাম্পল। একই ব্রাহ্মণ যখন পূজা করে তার নাম পূজারী, যখন রাঁধে তার নাম রাঁধুনি ব্রাহ্মণ। যে জ্ঞানী জ্ঞানযোগ ধরে আছে, সে নেতি নেতি করে এই বিচার করে, ব্রহ্ম এ নয়, জীব নয়, জগৎ নয়। বিচার করতে করতে যখন মন স্থির হয়, যখন মনের লয় হয়, তখন সমাধি। সমাধিতে ব্রহ্মজ্ঞান। ব্রহ্মজ্ঞানীর তখন ধারণা হয় ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, নাম রূপ এসব স্বপ্নবৎ। কন্টিনিউ। ব্রহ্ম কি যে তাকে মুখে বলা যায় না, তিনি যে ব্যক্তি তাও বলবার জো নাই। জ্ঞানীরা ওইরূপ বলে, যেমন বেদান্তবাদীরা। ভক্তেরা কিন্তু সব অবস্থায় লয়। জাগ্রত অবস্থাও সত্য বলে জগৎকে স্বপ্নবৎ বলে না। ভক্তেরা বলে এই জগৎ ভগবানের ঐশ্বর্য। আকাশ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, পর্বত, সমুদ্র, জীব জন্তু এসব ঈশ্বর করেছেন, তারই ঐশ্বর্য এসব। তিনি অন্তরে হৃদয়ের মধ্যে বাস করেন, আবার তিনি বাইরেও। উত্তম ভক্ত বলে তিনি নিজে এই চতুর্বিংশতি তত্ত্ব জীব জগৎ হয়েছেন। ভক্তের স্বাদ এসে চিনি খায়, চিনি হতে ভালোবাসে না। বলছেন ভক্তের ভাব কিরূপ জানো? হে ভগবান, তুমি প্রভু, আমি তোমার দাস। তুমি মা, আমি তোমার সন্তান। আবার তুমি আমার পিতা বা মাতা। তুমি পূর্ণ, আমি তোমার অংশ। ভক্ত এমন কথা বলতে ইচ্ছা করে না যে আমি ব্রহ্ম। যোগীও পরমাত্মাকে সাক্ষাৎকার করতে চেষ্টা করে। উদ্দেশ্য জীবাত্মা ও পরমাত্মার মধ্যে যোগ সাধন করা। যোগী বিষয় থেকে মন ঘুরিয়ে নেয় ও ঘুরিয়ে লয় ও পরমাত্মাতে মন স্থির করতে চেষ্টা করে। তাই প্রথম অবস্থায় নির্জনে স্থির আসনে ও অনন্য মনে
অনন্য চিন্ত হয়ে ধ্যান ও চিন্তা করে যোগী। কিন্তু একই বস্তু, নাম ভেদ মাত্র। তিনিই ব্রহ্ম, তিনিই আত্মা, তিনিই ভগবান। ব্রহ্মজ্ঞানীর ব্রহ্ম, যোগীর পরমাত্মা, আর ভক্তের ভগবান একই। কিন্তু হাজার বিচার করো, সমাধিস্থ না হলে শক্তির এলাকা ছাড়িয়ে যাবার জো নাই। আমি ধ্যান করছি, আমি চিন্তা করছি, এসব শক্তির এলাকার মধ্যে পড়ে, শক্তির ঐশ্বর্যের মধ্যে পড়ে। আর যখন জানা যাবে ব্রহ্ম আর শক্তি অভেদ, এককে মানলেই আর এককে মানতে হয়। যেমন অগ্নি আর তার দাহিকা শক্তি, অগ্নি মানলেই দাহিকা শক্তি মানতে হয়। দাহিকা শক্তি ছাড়া অগ্নি মানা যায় না। আবার অগ্নিকে বাদ দিলে দাহিকা শক্তি হয় না। সূর্যকে বাদ দিয়ে সূর্যের রশ্মি ভাবা যায় না। সূর্যের রশ্মিকে বাদ দিয়ে সূর্যকেও ভাবা যায় না। So Sri Ramakrishna is giving his opinion on diversified areas, various areas, particularly the areas which is concerning the realization of the Supreme in different forms. Three different ways of realization he has mentioned so far. One is through the method of yoga. Those who practice called yogis, the yogis practice the transcendental supreme in a transcendental form, and they think that the creation, the entire existence and creation is illusory, and it does not have the real existence. And the real existence is there only of the supreme in the form of consciousness, and that supreme consciousness is indescribable. It cannot be described properly. It is non-electable. It cannot be identified properly. It is transcendental in its own nature, and it's beyond time and space, beyond any kind of conceptualization. And that is what the yogis think about. And he has given examples of many. Like, you cannot separate, the main entity and reveal the identity of the main entity. You cannot separate this two. The example, many examples are given, of which one of the example is like separating the sun from its rays. Without the sun, the rays cannot be thought about, and the other one, the other way also, vice versa. And therefore, the inseparability of the the consciousness and the existence. He is mentioning the inseparability of the consciousness and existence. The same thing occurs with the yogis in other form like Paramatman and Atman. Like Atman is they are seated within individuals, every individual. The Atman is seated in the deep of heart of every individual. That's what is the perception and what is the understanding and realization. And the objective of this meditation is to see that the transcendental connection between the individual soul and the supreme soul is established. And in this endeavor, they find that the other things are negated. Like the world doesn't exist at that time, and the mind gets concentrated. Mind gets so much concentrated that mind is not allured by anything, any objective of the world in any way. And that way, mind becomes so much concentrated and so much focused that it's only focused on God, and the divine only becomes the object of the mind at that point of time. But the point of devotion and the devotees is different. Devotees think that the existence of God the Supreme is there, and God the Supreme exists among us, like us, and we can have the connection with God the Supreme. We can see that as a person, we can see Him as a person, we can see His existence, we can have a connection with Him, we can touch Him, we can have the spirit of Him. শ্রীকৃষ্ণ গোপীদের ভক্তি নিয়ে কথা বলছেন।
এটি আমরা চলে আসছি রামদত্তের বাড়িতে 1883 সালের 2রা জুন। রামচন্দ্র দত্ত তার উত্তর কলকাতার কাকুগাছি এরিয়া, এখানে শ্রীরামকৃষ্ণ বলছেন, গোপীদের ভক্তি প্রেমাভক্তি, অব্যভিচারিণী ভক্তি, নিষ্ঠা ভক্তি। ব্যভিচারিণী ভক্তি কাকে বলে জানো? জ্ঞানমিশ্রা ভক্তি। যেমন কৃষ্ণই সব হয়েছেন, তিনিই পরম পরব্রহ্ম, তিনিই রাম, তিনিই শিব, তিনিই শক্তি। কিন্তু ওই জ্ঞানটুকু প্রেমাভক্তির সঙ্গে মিশ্রিত নয়। দ্বারকায় হনুমান এসে বললে সীতারাম দেখবো, ঠাকুর শ্রীকৃষ্ণ তখন রুক্মিণী দেবীকে বললেন, তুমি সীতা হয়ে বসো, তা না হলে হনুমানের কাছে রক্ষা নেই। পাণ্ডবেরা যখন রাজস্বীয় যজ্ঞ করেন, তখন যত রাজা সব যুধিষ্ঠিরকে সিংহাসনে বসে প্রণাম করতে লাগলো। বিভীষণ ওয়াজ অ্যান ইনভাইটি। বিভীষণ বললেন, আমি এক নারায়ণকেই মাত্র প্রণাম করি, আর কাউকে না। আমি এক নারায়ণকেই প্রণাম করব, আর কাউকেই প্রণাম করব। তখন ঠাকুর শ্রীকৃষ্ণ নিজে যুধিষ্ঠিরকে সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করলেন। তখন ঠাকুর শ্রীকৃষ্ণ নিজে যুধিষ্ঠিরকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করতে লাগলেন। বিভীষণের আর উপায় নাই। এখন বিভীষণ রাজমুকুট খুলে ভূমিষ্ঠ হয়ে সাষ্টাঙ্গে যুধিষ্ঠিরকে প্রণাম করে। এই প্রেমাভক্তিতে দুটি জিনিস আছে, অহংতা আর মমতা। অহংতা আর মমতা। যশোদা ভাবতেন, আমি না দেখলে গোপালকে কে দেখবে? তাহলে গোপালের অসুখ করবে, কষ্ট হবে। কৃষ্ণকে ভগবান বলে যশোদার কোনো বোধ ছিল না, কিন্তু কৃষ্ণকে তিনি অসম্ভব ভালোবাসতেন, নিজের চেয়েও বেশি। আর মমতা, আমার জ্ঞান, আমার গোপাল এই জ্ঞান। উদ্ধব বললেন যশোদাকে, মা, তোমার কৃষ্ণ সাক্ষাৎ ভগবান, তিনি জগৎ চিন্তামণি, তিনি সামান্য নন। যশোদা বললেন, তোদের চিন্তামণি নয়, আমার গোপাল কেমন আছে জিজ্ঞাসা করছি। চিন্তামণি নয়, আমার গোপাল। যশোদার রোগ। শ্রীরামকৃষ্ণ আরো ইলাবোরেট ব্যাখ্যা করছেন। ওই শ্রীযুক্ত রামচন্দ্র দত্তের বাড়িতে 3রা জুন 1882 সালে, 2রা জুন 1882 সালে ওনার সঙ্গে সেদিন শ্রীরামকৃষ্ণদেব সপার্ষদ আছে, অনেকে আছে তার সঙ্গে। ঈশ্বরে খুব ভালোবাসা না হলে প্রেমাভক্তি হয় না। আর আমার জ্ঞান যায় না। 3 বন্ধু বন দিয়ে যাচ্ছে, বাঘ এসে উপস্থিত। একজন বললে, ভাই, আমরা সব মারা গেলাম, মারা গেলুম। আরেকজন বললে, কেন মারা যাবো কেন? এসো আমরা ধ্যানে বসে ঈশ্বরকে ডাকি। তৃতীয়জন বললে, না না, তাকে আর কষ্ট দিয়ে লাভ কি? এই সামনে গাছ আছে, চলো আমরা উঠে পড়ি। এসো এসো, গাছে উঠে পড়ি। যে বললে মারা গেলুম, সে জানে না ঈশ্বর রক্ষাকর্তা, তিনি আছেন সর্বত্র। যে বললে এসো ঈশ্বরকে ডাকি, ধ্যান করি, সে জ্ঞানী, তার বোধ আছে ঈশ্বর আছেন, তার অনেক জ্ঞান আছে, প্রজ্ঞাবান।
যে বলে সে ঈশ্বরকে ডাকি, সে জ্ঞানী, তার বোধ আছে, সে প্রজ্ঞাবান। আর যে ঈশ্বর সৃষ্টি স্থিতি প্রলয় সব করেছেন, এটাও সে জানে। আর যে বললে তাকে কষ্ট দিয়ে কি হবে, এসো আমরা সবাই কাছে উঠে পড়ব। তার ভেতর প্রেম জন্মেছে, ভালোবাসা জন্মেছে। তার প্রেমের স্বভাবেই আপনাকে বড় বলে মনে করে, আর প্রেমের পাত্রকে ছোট করে। তাতে তার কষ্ট হয় কেবল এই ইচ্ছা যে যাকে ভালোবাসে তার পায়ে যেন কাঁটাটি পর্যন্ত না ফোটে। প্রেমাভক্তির বর্ণনা করলেন শ্রীরামকৃষ্ণ রামচন্দ্র দত্তের বাড়িতে। Devotion with intense love. This was so elaborately and in a focused manner explained by Sri Ramakrishna. The day was 2nd June 1883. It was in Kakugachi area. His house is located, and a lot of people were there, along with Sri Ramakrishna also. A lot of visitors were also there. The summary of the discussion says that it is the intense love for God which can gate the divine realization, and the constant presence of divine in the consciousness of the human person, and is a non-discriminative love with the intense orientation of the mind, total devotion of the mind to God without any other consideration. He's given a lot of examples. An example of Yudhishthira when he became the king. The established norm was to offer gratitude to the king on the first day when you meet the king. People are doing, but an invitee was a great personality, Vibhishan, from the period of Sri Rama, a great devotee of Lord Sri Rama. He declined to offer his gratitude to the king because he had only one to be worshipped according to his own consciousness, God in only one form. In order to give him a proper lesson, Sri Krishna, who was himself present in that place, he offered his total consecration to the king with the posture, which in Indian description known as Shashtanga, meaning 6 different organs touch the ground. 6 different organs are too fit to have 4. Your nose is 1, 5, and your forehead is 1, 6. So with all this, you are now offering your consecration to the object of consecration. Here for that moment is the king, a noble pious king. And once Sri Krishna had offered the same, the ego of Vibhishan got diluted and he did the same. So he said there are 2 aspects of this devotion. Prema Bhakti has got 2 aspects. And this Prema Bhakti is this 2 aspects of which the terminologies used by him is Ahamta and Mamata. Ahamta is a revealed position of the ego, and Mamata is the intense love for the object. He's given an example of Krishna and
mother Yashoda, wherein Yashoda was always thinking that if she doesn't take care of Krishna, then who else can? So she is the only person on earth who knows properly how to take care of Krishna. And he wanted to understand Krishna in his own way. No other description of transcendental being and being, incarnate of God on earth. All these descriptions were white to her. And she used to consider that this is the only way. It was, if she doesn't take care of this very young child, then who else will? And the child will suffer. That's why she is the only mentor and the protector of the child. So she is superior. Sri Ramakrishna says in this Premabhakti, the example of three persons wandering through the woods, and while they were passing through the woods, a tiger came rushing. One of those had said, "We are now almost gone, our life is gone." So he was afraid. The second one had said, "Why? Because you cultivate your faith." He was a person with prajna, the wisdom, saying that God is everywhere. So if we invocate God now, if we do meditation of God, and God will come and save us. The third had a lot of faith in God, but love for God. He said, "Why do we trouble God now by invocation, by calling Him now? There is a big tree in front, so let's all climb to the tree, and the tiger won't be able to touch us." So he took them to the tree, and they were free. And this is an inspiration, this is an idea which he, as a devotee, got from within by the grace of God. A devotee loves God and doesn't want to trouble God in any way, and doesn't want to see that any any single cause of harm comes to the master. The devotee wants to understand that no cause of harm comes to God of his or her understanding. Sri Ramakrishna goes on mentioning once again, somewhat elaboration he mentions, আমি মুক্ত পুরুষ, সংসারেই থাকি বা অরণ্যেই থাকি, আমার বন্ধন কি? আমি ঈশ্বরের সন্তান, রাজাধিরাজের ছেলে, আমায় আবার বাঁধে কে? আমি বদ্ধ নই, আমি মুক্ত। এই কথাটি রোগ করে বলতে হবে। যে মুক্ত, এই কথাটি রোগ করে বলতে পারে, সে মুক্তই হয়ে যায়। ঈশ্বরের নামে এমন বিশ্বাস হওয়া চাই কি আমি তার নাম করেছি, আমার এখন কোনো পাপ থাকবে না। আমার আবার পাপ কি? আমার বন্ধন কি? ভগবানের নাম করলে মানুষের দেহ মন শুদ্ধ হয়ে যায়। আমি মার কাছে কেবল ভক্তি চেয়েছিলাম, ফুল হাতে করে মার পাদপদ্মে দিয়েছিলাম, বলেছিল, মা এই নাও তোমার পাপ, এই নাও তোমার পুণ্য, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই নাও তোমার জ্ঞান, এই নাও তোমার অজ্ঞান, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই নাও সূচি, এই নাও অসুচি, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই নাও তোমার ধর্ম, এই নাও তোমার অধর্ম, আমায় শুদ্ধা ভক্তি দাও। A pure form of love for God, and the intense pure love for God is Prema Bhakti, when it has devotion at the core of it. And devotion begets respect for God, dedication to God, and God only in life. God is the only supreme objective of life. When that's there, Prema Bhakti is around in that personality. And that person is a realized person. That person is a godly person. And that person can transform and transcend the entire civilization to a divinely civilization. Introduce a tree that of the Golden Shanava Mukti Jagrita Hood Manushya Hridaya. Brahmavati Almanti.
We shall now do the chanting. আমরা এখন বেদমন্ত্র পাঠ করব। ॐ वाग्मे मनसि प्रतिष्ठिता मनः मे वाचि प्रतिष्ठिता ॐ वाग्मे मनसि प्रतिष्ठिता मनः मे वाचि प्रतिष्ठिता आविः आविः मेधि वेदस्यामानि सह श्रुतं मे मा वहतिहा अनेनोदितेन अहोरात्रां संददामि सत्यं वदिष्यामि सत्यं वदिष्यामि तद्मामवतु तद्वक्तारमवतु शांति 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 ॐ शान्ति शान्ति ॐ आपयन्तु मम अङ्गानि वा प्राणः चक्षुः आपयन्तु मम अङ्गानि वा प्राणचक्षुः बलमिन्द्रियाणि च सर्वाणि ब्रह्मोपनिषदाम् निराकुर्यात् माम ब्रह्म निराकरो निराकरणमस्तु निराकरणमेऽस्तु मयि सन्तु ते मयि सन्तु शान्ति 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 ॐ शान्ति पूर्णमादः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॐ शान्ति 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 ॐ शान्ति ॐ सहनो अवतु सहनो भुनक्तु गुणोतु
প্রভাবহৈ ওজসী অনিতমস্তু মা বিদ্বিষাবহৈ তেজস্বিনো ওম শান্তি 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 ওম শান্তি 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 ওম সাং নো মিত্রঃ সাং বরুণঃ সাং নো ভবতি আর্যমা ওম সাং নো ইন্দ্রঃ বৃহস্পতিঃ সাং নো বিষ্ণু রুক্রমঃ বৃহস্পতি নমঃ ব্রহ্মণে নমঃ দেবায়ু নমো ব্রহ্মণে নমো দেবায় প্রত্যক্ষং ব্রহ্মসি স্বামীব প্রত্যক্ষং ব্রহ্ম বদিষ্যামি স্বামেব প্রত্যক্ষং ব্রহ্মস্বামী সত্যং বদিষ্যামি মামবতু তদ্ভক্তরামবতু অবতু মামবতু ভক্তারাম শান্তি 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 ওম শান্তি 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 ওম ভদ্রং কর্ণেভি শৃণাম দেবা ওম ভদ্রং দেবা ভদ্রং পশ্যেমাক্ষভির্যজোত্রা প্রিয়াঙ্গৈ তুষ্টুবাংশতনুভিः শ্রীমদ্বহিতাং যতায়ু ওম শান্তি 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 ওম শান্তি 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 আমরা এখন 2 মিনিট ধ্যান করবো। নাও 2 minutes মেডিটেশন, 2 মিনিট ধ্যান। এখন আমরা সবাই মিলে 2 মিনিট ধ্যান করবো।
জয় মা জয় মা। নাও ক্লোজিং হিয়া, আমরা আজকে এখানেই বন্ধ করছি। আবার আমরা আগামী রবিবার 5:30 ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বিকেল 5:30 আপনারা আবার মিলিত হবে। সবাইকে নমস্কার, সবাই ভালো থাকবেন। উইশ ইউ অল দ্য বেস্ট। ভালো থাকবেন সবাই। সে প্রণাম নেবেন। All the best, all the best. প্রণাম নেবেন। সবাই ভালো থাকবেন। All the best, all the best.